নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে খুবই একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করে নেব, সর্ষে ইলিশ। এই রেসিপি কিন্তু আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি ইলিশের সিজনে। এই রেসিপি বানাতে পারে না এমন হয়তো কেউ নেই, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি কিভাবে সর্ষে ইলিশ তৈরি করে থাকি তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। তার জন্য প্রথমে আমি এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না, কারণ বেশি ধুলে ইলিশ মাছের স্বাদ চলে যায়। তারপরে আমি এখানে মাছটার মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা মাখানোর সময় আপনারা কিন্তু চাইলে এখানে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করিনি, শুধু নুন হলুদটাই মাখিয়েছি। নুন হলুদটা মাখিয়ে আমি এখানে 15 থেকে 20 মিনিট মাছটা রেখে দেব। তারপরে কিন্তু আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি। আপনারা চাইলে এক কাজ করতে পারেন, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ পোস্ত দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে সর্ষের ঝাঁঝটা খুব একটা কেউ পছন্দ করে না। তার জন্য আমি এখানে 1 চামচ হলুদ সর্ষে, 2 চামচ পোস্ত নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন এবং পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, পোস্তের পরিমাণটা কমিয়েও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যারা সর্ষের ঝাঁঝ পছন্দ করেন তারা কিন্তু এটা করতে পারেন। আমি এখানে পোস্তের পরিমাণটা বেশি রেখেছি। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ইলিশ মাছটা ভেজে নেব। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি এখানে মাছটা একটু কড়া করে ভেজেছি। আপনারা চাইলে কিন্তু হালকাও ভাজতে পারেন, অনেকে কড়া ভাজা মাছ পছন্দ করেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন। তারপরে মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু আমি পুরো রান্নাটা করব, আলাদা করে কিন্তু আমি এখানে তেল দেব না। মাছ ভাজার তেলের মধ্যে রান্না করলে কিন্তু এই সর্ষে ইলিশের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তার জন্য আমি এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি এখানে একটি পাত্রে তুলে নেব। এরপরে মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি এখানে 1 চামচের মতো কালো জিরে দিয়ে দেব ফোড়ন হিসেবে। কালো জিরেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে যখন টমেটোটা খানিকটা গলে আসবে তখন আমরা এর মধ্যে সর্ষের পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। এরপরে মশলার বাটি ধোয়া জল দেব। এই রান্নাতে কিন্তু, যে কোনো রান্নাতে, শুধু এই রান্নাতে না, মশলার বাটি ধোয়া জল দিলে কিন্তু টেস্ট বেড়ে যায় রান্নার। এরপরে 3-4টে আমি এখানে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে খানিকটা পরিমাণে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষের তেলটা এখানে যতটা বেশি ব্যবহার করবেন সর্ষের গন্ধটা কিন্তু, সেই ঝাঁঝটা কিন্তু তত আসবে যদি তেলটা খাঁটি হয়। তারপরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এখানে আগে থাকতে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছ কিন্তু এমনিতে খুবই নরম হয়, তার জন্য গ্রেভিতে দেওয়ার পরে আরও নরম হয়ে যাবে, তাই হালকা হাতে কিন্তু আমাদের এখানে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে দেখবেন একটা পর্যায়ে ওপর থেকে তেল ভেসে উঠছে, তখনই বুঝতে পারবেন যে আমাদের সর্ষে ইলিশ একেবারে রেডি হয়ে গিয়েছে। এই রেসিপি পছন্দ করে না এমন হয়তো খুব কম মানুষই রয়েছে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই সর্ষে ইলিশের রেসিপি পছন্দ করে। তাই ভাবলাম আমি কিভাবে সর্ষে ইলিশ তৈরি করে থাকি তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, আমার পদ্ধতিতে আমি যেভাবে সর্ষে ইলিশটা বানানো দেখালাম সেই পদ্ধতিতে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি কিন্তু সকলেই প্রায় পছন্দ করে থাকে, আর এই একটি রেসিপি হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর কিন্তু আলাদা করে কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এই সর্ষে ইলিশের স্বাদ কিন্তু এতটাই বেশি। বাড়িতে একবার হলেও এই সর্ষে ইলিশটা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।